এই নামটা নিয়ে যদি প্রথমে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম, আমি আল্লাহ তাআলা তোমাকে প্রথমেই মাফ করিয়া দিতাম। আমার নামের সাথে যার নাম আছে উনি হইলেন আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার নাম নিয়ে যেহেতু দোয়া করেছো, আমি আল্লাহ তাআলা তোমার অতীতের সব অপরাধ ক্ষমা করিয়া দিলাম। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীকে নিয়ে, আমাদের নবীর নাম নিয়ে যখন দোয়া করছেন, তখন আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে নিছেন। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মক্কার জমিনের মধ্যে যখন আসলেন, তখন আল্লাহ তাআলার হুকুমে সর্বপ্রথম যে গড়টা বানাইছিলেন, সেই গড়টাই হচ্ছে আল্লাহর গড়, কাবা গড়। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম গড় বানাইছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গড় বানাইছেন, এই গড়টা শুধু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের জন্য বানান নাই, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের জন্য শুধু বানান নাই, কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ জমিনের মধ্যে আসবে সমস্ত মানুষের জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই গড়টা বানাইছিলেন, যে গড়ের নাম হচ্ছে কাবা গড়। এই কাবা গড়ের মহাব্বত আল্লাহ তাআলা শুধু মানুষের অন্তরের মধ্যে লাগাইছেন এরকম না, এই কাবা গড়ের মহাব্বত আল্লাহ তাআলা হিংস্র প্রাণীদের অন্তরের মধ্যেও লাগাইয়া দিছেন। এই কাবা গড়ের মহাব্বত, এই কাবা গড়কে শুধু মানুষ মহাব্বত করে এমন না, এই কাবা গড়কে হিংস্র প্রাণীরা পর্যন্ত মহাব্বত করে, পশু পাখিরা এই কাবা গড়কে মহাব্বত করে। তামাম দুনিয়ার কোনো মানুষ যদি কাবা গড় তওয়াফ না করে, আল্লাহ তাআলার পাখিরা আয়েশা এই কাবা গড় তওয়াফ করবে, আল্লাহ তাআলার পশু পাখিরা আয়েশা এই কাবা গড় তওয়াফ করবে, কিন্তু কাবা গড় কখনো খালি থাকবে না। আল্লাহ তাআলা এই কাবা গড় জমিনের মধ্যে রাখছেন মানুষকে মাফ করে দেওয়ার জন্য। ও দুনিয়ার মানুষ, তোমরা আমার ঘরে আসবা, আয়েশা আমার ঘরকে দেখবা, আমার ঘরকে দেখিয়া আমি রব্বুল আলামিনের কাছে মাপ চাইবা, আমি রব্বুল আলামিন তোমার তামাম জিন্দেগীর গুনাহ মাফ করিয়া দিব। কাবা ঘর রাখছেন মানুষের হেদায়েতের জন্য, কাবা ঘর রাখছেন মানুষকে মাফ করে দেওয়ার জন্য। এই কাবা ঘরের এত দাম। কাবা ঘরের মধ্যে মুহূর্তে মুহূর্তে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়, মুহূর্তে মুহূর্তে প্রতি মুহূর্তে কাবা ঘরের মধ্যে 120টা রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। 120টা রহমত এই কাবা ঘরের মধ্যে নাজিল হয়। এই কাবা ঘরের মধ্যে রহমত থাকে না, এই রহমত তামাম পৃথিবীর মধ্যে ছড়াইয়া যায়। এই যে মসজিদ, এইটাও কাবা ঘরের একটা অংশ। তামাম পৃথিবীর মধ্যে যত মসজিদ আছে, প্রত্যেকটা মসজিদ কাবা ঘরের একটা অংশ। কাবা ঘরের সাথে প্রত্যেকটা মসজিদের সংযোগ আছে, কাবা ঘরের সাথে প্রত্যেকটা মসজিদের সম্পর্ক আছে। এই জন্য তামাম দুনিয়ার জমিনের মধ্যে যারাই মসজিদ তৈরি করতেছে, যারাই মসজিদ বানাইতেছে, এরা যেন কাবা ঘরের সাথে সম্পর্ক রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। কাবা ঘরের মহাব্বত তোমার অন্তরের মধ্যে লাগাও। ও দুনিয়ার মানুষ, কাবা ঘরের অন্তর, কাবা ঘরের মহাব্বত যদি তোমার অন্তরের মধ্যে লাগাইতে পারো, তাহলে তুমি দুনিয়াও কামিয়াবি হয়ে যাইবা, আখিরাতেও তুমি কামিয়াব হয়ে যাইবা। সারা জীবন নামাজ পড়তেছি আমরা, কোন দিকে ফিরিয়া, কোন দিকে ফিরে নামাজ পড়ি? হ্যাঁ, সারা জীবন নামাজ পড়তেছি কাবা ঘরের দিকে ফিরিয়া। ও বান্দা, আমার কাবা ঘরের দিকে ফিরিয়া তুমি নামাজ আদায় করতেছ, তোমার মনটা কি চায় না কাবা ঘর সামনে রাখিয়া নামাজ পড়বা?
আমার কাবা ঘর সামনে রাখিয়া যখন তুমি নামাজ পড়বা, আমি আল্লাহ তাআলার রহমত তোমার মাথার উপরে ডালিয়া দিব। তামাম জিন্দেগির গুনাহ আমি রব্বুল আলামিন মাফ করিয়া দিব। এই জন্য কাবাকে অনুসরণ করা, কাবার দিকে ফিরিয়া তামাম পৃথিবীর মধ্যে যত মানুষ নামাজ পড়ে, তামাম পৃথিবীর মানুষরাই কাবা ঘরের দিকে ফিরিয়া নামাজ পড়ে। জিন্দা মানুষ কাবা ঘরের দিকে ফিরিয়া নামাজ পড়ে, মানুষ মরে গেলেও কাবা ঘরের দিকে ফিরাইয়া রাখা হয়। কথা বলেন ঠিক কিনা? আমার কাবার সাথে যার সম্পর্ক আছে, তার ওই মানুষটা যখন মারা যাবে, মারা যাওয়ার পরে যখন তার কবরের মধ্যে তার লাশটা কিবলামুখী করিয়া যখন মাটি দিবে, ওই সমস্ত মানুষ যার জিন্দেগি পর্যন্ত তার চেহারাটা কিবলামুখী ছিল, মৃত্যুর পরেও তার চেহারাটা কিবলামুখী থাকবে। আর দুনিয়াতে যারা কিবলামুখী হইল না, তাদের চেহারা মৃত্যুর পরে কিবলামুখী করলেও আর কিবলামুখী থাকবে না, কিবলামুখী থাকবে না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা রে, এই নাফরমান দুনিয়ার জমিনে আমার কিবলামুখী হয় নাই, ওই দুনিয়ার জমিনের মধ্যে হয়েছে বাবামুখী। কথা বলেন ঠিক কিনা? কত মানুষ আছে না কিবলামুখী না, কিন্তু বাবামুখী, নামাজ পড়ে না, কিবলার দিকে ফিরিয়া নামাজ পড়ে না, কিন্তু বাবামুখী হয়ে গেছে। বাবা যা বলে তাই মানিয়া চলে, বাবার কথায় জিন্দেগি কাটায়, এরা কিবলামুখী হইতে পারে না। এই সমস্ত মানুষ যখন মারা যাবে, ওই সমস্ত বেনামাজি মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পরে তার চেহারা যখন কিবলামুখী করিয়া কবরের মধ্যে রাখা হবে, আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা রে, এই নাফরমানের চেহারাটা কিবলামুখী থেকে সরাইয়া দাও। জিন্দেগিতে কখনো কিবলামুখী হয় না, আর আজকে কবরে আয়েশা কিবলামুখীর আর কোনো দরকার নাই। এই জন্য দুনিয়ার মানুষ যখন কিবলামুখী হইয়া যায়, কিবলামুখী হইয়া কিবলার দিকে যখন মানুষের অন্তরে টান থাকে, কিবলার দিকে যখন কানার কাবার যখন প্রেম ভালোবাসা যার অন্তরের মধ্যে থাকে, অবশ্যই আল্লাহ তাআলা তাকে একদিন না একদিন এই সেই কানায় কাবার মধ্যে পৌঁছাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 7 সমুদ্র পাড়ি দিয়া একটা পিঁপড়া, ওই পিঁপড়ার অন্তরের মধ্যে কাবা ঘরের ভালোবাসা ছিল। এই কাবা ঘরের ভালোবাসা অন্তরের মধ্যে ছিল। কাবা ঘরের ভালোবাসা অন্তরের মধ্যে থাকার কারণে আল্লাহ তাআলা বাহন পাঠাইয়া দিছে, কবুতর বাহন। কবুতর 7 সমুদ্র পাড়ি দিয়া ওই জায়গায় যাইয়া বসছে। জায়গায় যাইয়া বসলে পিঁপড়াটাকে আল্লাহ তাআলা বলে দিয়েছে, ও পিঁপড়া, তোমার জন্য আমি আল্লাহ তাআলা কুদরতি বিমান পাঠাইয়া দিছি। বিমানের মধ্যে ওঠো, এক টানে আমার কাবা ঘরে পৌঁছাইয়া দিবি। সুবহানাল্লাহ। ওই পিঁপড়ার আশা কেউ আল্লাহ তাআলা কবুল করেছেন, ওই পিঁপড়ার আশা আল্লাহ তাআলা কবুল করেছেন। এই জন্য আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কাবার প্রেম শুধু মানুষের কাছে আছে এরকম না, প্রত্যেকটা পশু পাখির মধ্যেও আল্লাহ তাআলা এই কাবা ঘরের প্রেম ঢুকাইয়া দিছে। এই জন্য দেখা যায় আব্রাহার বাদশাহ হস্তি বাহিনী নিয়ে যখন আসছিল কাবা ঘর ধ্বংস করার জন্য, এই কাবা ঘর ধ্বংস করার জন্য যখন হস্তি বাহিনী আসছিল, তখন কাবা তাওয়াফকারীরা সামনের দিকে আর আগাইতে পারেন না। এত বড় হস্তি বাহিনীরা আসছে, হাজার হাজার সৈন্য নিয়ে যখন হস্তি বাহিনীরা আসছে কাবা ঘর ধ্বংস করে দেওয়ার জন্য। তৎকালীন যুগের মানুষের প্রেম যতটুকু ছিল, কিন্তু মানুষ ছিল অল্প। এই অল্প মানুষ থাকার কারণে সামনের দিকে আগাইতে পারেন না, তাদের সাথে মোকাবেলা করতে পারেন না। এই জন্য আল্লাহ তাআলা আবাবিল পাখি দিয়া মোকাবেলা করাইছেন। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমার পয়গম্বরের দ্বারা, প্রথম পয়গম্বরের দ্বারা আমি কাবা ঘর তৈরি করেছি। আর সেই কাবা ঘর ভাঙার জন্য হস্তি বাহিনী আব্রাকার বাদশা নিয়ে চলে আসছে। আব্রাকার বাদশা হস্তি বাহিনী নিয়ে চলে আসছে এই কাবা ঘর ভাঙার জন্য। পাখিরা কই রে, যা তাড়াতাড়ি যা, এদের সাথে মোকাবেলা করার জন্য যা। এই জন্য দেখা যায় আবাবিল পাখির মুখের মধ্যে এটিম বোমা নিয়ে তারা হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। এত দামি বোমা পৃথিবীর জমিনের মধ্যে আর কেউ বানাইতে পারবে না। যতই প্রযুক্তি হোক, আল্লাহ তাআলার কুদরতি বোমা, আল্লাহ তাআলার কুদরতি বোমা আবাবিল পাখির মুখের মধ্যে একটা, দুই পায়ের মধ্যে দুইটা। এই এটিম বোমা নিয়ে যখন হস্তি বাহিনীর সামনে, হস্তি বাহিনীর উপরে যখন আক্রমণ শুরু করলো, একটা একটা শেষ হইতে হইতে সব শেষ করে দিল। এই জন্য আল্লাহ তাআলা পাখিদের অন্তরের মধ্যেও কাবা ঘরের মহাব্বত আল্লাহ তাআলা লাগাইয়া দিছি। ইমাম মালিক রাহমাতুল্লাহ